তো মায়েরা না টেলিপ্যাথি জানে। তো এই হচ্ছে সেই মাছ দুটো। তো এই হচ্ছে আমার বোয়াল মাছের ঝোল রেডি। এই হচ্ছে সেই বোয়াল মাছের ঝোল, আলু পটল দিয়ে হচ্ছে মোচা, এটা হচ্ছে কচুর শাক। ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে থার্সডে, আর সকাল সকাল উঠেছি। সকাল সকাল মানে দুপুর দুপুর উঠেছি আর কি। কালকে রাত 4টের সময় ঘুমোতে গেছি, তো কিছু তো করার নেই। যাই হোক, আমি উঠেছি 10টার দিকে। তারপর উঠে একটু মানে কাজ ছিল, সেই কাজগুলো সামলাচ্ছিলাম। তারপরে গেলাম নিচের জায়গাটা পরিষ্কার করতে, যে জায়গাটা কাজ হয়েছে কালকে। তো কালকে তো তোমাদের কিছুই দেখাতে পারিনি, তো আমি চেষ্টা করছি আজকে নিচের জায়গাটা কিছুটা দেখাতে, তোমাদের কিরকম কাজ হয়েছে, কি বৃত্তান্ত কিছুটাই দেখাতে পারবো। কারণ বাকি কাজগুলো পেছনের দিকে হয়েছে, আমি এখন আর পেছনের দিকে যাচ্ছি না, যাবো না, তোমাদের খুব এটা দেখতে ভালোও লাগবে না। তো চলো দেখাই বরঞ্চ। আগে কাজটা সেরে নিই, তারপর চা বানাচ্ছি। কারণ চা না খেলে ইঞ্জিনটা স্টার্ট হয় না, জানোই তোমরা। আমি জানি না তোমরা একটা জিনিস নোটিস করেছো কি না, যে জানো তো প্রচন্ড পরিমাণে একটা প্যাচ প্যাচে গরম আছে। রোদের তাপটা বিশাল না থাকলেও কিন্তু প্যাচ প্যাচে গরমটা ভালোই রয়েছে। তো এই এসে গেছি আমরা পেছনের দিকে, কিছুটা পেছনের দিকেও কাজ হয়েছে, সেটা আমি এখন দেখাতে পারবো না। পেছনের দিকে আমাকে সেই পেছনে যেতে হবে, আর যেটা দেখাতে পারবো সেটা দেখাচ্ছি। চলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা দূর থেকে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঁড়ির নিচে, আমাদের এই যে সিঁড়ি, এই সিঁড়ির নিচের এই জায়গাটা। এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। গত 4.5 বছর আমার বিয়ে হয়েছে, 4.5 বছর ধরে, আমি তার আগে থেকে হয়তো ছিল, কিন্তু আমি 4.5 বছর দেখেছি সেটা বলছি। 4.5 বছর ধরে জায়গাটা এতটাই নোংরা ছিল। এই বস্তাগুলো এখানে স্কেটার্ড হয়েছিল, বিভিন্ন রকমের নোংরা ছিল, প্লাস্টিক, হানা ঢাকা সব কিছু। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে আমি এগুলো করতে পারি না। সত্যি কথা বলতে আমার অসুবিধা হয় এটাই, যে আমার ডাস্ট অ্যালার্জি আছে। এগুলো ধরলে আমার হসপিটালে অ্যাডমিট হতে হবে, এছাড়া কোনো অপশন নেই। নর্মাল কিছুতেই আর কি, টুকটাক কিছুতেই 4টে আর কি ওষুধ খেয়ে বসে থাকতে হয়। তো যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে, এই যে পাম্পটা দেখছো, এই মোটরটা ঠিক খারাপ হয়ে গেছিলো, সারিয়ে এনে এটাকে লাগানো হয়েছে, এটা ঠিক হয়ে গেছে, এটাকে লাগিয়ে দিয়েছে। বাকি পেছনে অনেকগুলো কাজ হয়েছে, সেগুলো দেখাতে পাচ্ছি না। আর হয়েছে এখানে একটা কল লাগানো হয়েছে, দেখাচ্ছি। একটা কল লাগানো হয়েছে, টাইম কল লাগানো হয়েছে, ফোকাস নিচ্ছে না কেন, এই যে টাইম কল লাগানো হয়েছে। আর এই জায়গাটাকে কি সুন্দর নিটানো হয়েছে। আর এই কাজটা করেছে কিন্তু আমার বাবা। এই যে এইখানে বস্তাগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। এই বস্তাগুলোর মধ্যে বিভিন্ন রকমের বালি টালি রয়েছে, বালি রয়েছে মোস্টলি, হ্যাঁ বালি রয়েছে এগুলোতে। আর এখানে স্টোন চিপ কিছুটা রয়েছে। একদিন একটা রাজমিস্ত্রির কাজ আছে, যাই হোক, যখন কাজ করানো হবে তখন হবে। যেটা বলছিলাম, হ্যাঁ বাবা করেছে। তার পেছনে অনেক ইতিহাস আছে, যাই হোক কোনো এক সময় ডেফিনেটলি বলবো। কিন্তু ইতিহাসটা আপাতত এইটুকু শর্টকাটে শুনে রাখো, যে এই কাজটা হয় আমার পক্ষে তো সম্ভব না। আমি এইসব কাজ অতটা ভালো পারিও না, আর করতে আবার ভয়ও লাগে, যে ডাস্ট অ্যালার্জি আছে বলে। তো এই জায়গাটা কলটা লাগানোর জন্য ওই জায়গাটা পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর আমার কাজটাও এখন বাজেটের মধ্যেও একটা লিমিটেড ছিল, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে ঠিক করেছিলাম কলটাকে সামনের দিকে লাগাবো, তো তারপরে বাবা বললো যে ওখানে লাগানোটা উচিত হবে না, তো তার জন্য জায়গাটা পরিষ্কার করে দিল। তো হ্যাঁ, করে দিল। বলে না যে দরকারের সময় নিজের লোকেরাই কাজে লাগে, এটাই হচ্ছে ব্যাপার। দেখবে পরের লোকেরা অনেক বড় বড় কথা বলে, অনেক সময় আছে যারা ডিমোটিভেট করে, অনেক উঁচু নিচ কথাও বলে, তো কিন্তু দরকার সময় কিন্তু নিচের লোকেরাই আসে, তাই না? তো যাই হোক, বাদ দাও। এখানে যে কাজটা করেছি আজকে সকাল সকাল, সেটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই কাজটা আমি এখান থেকে করেছি, জায়গাটা পুরো ধুইয়েছি। এই যে কলটা, এই কলটাও লাগানো হয়েছে, এই কলটা এখানে ছিল না, এখান থেকে জায়গাটা পরিষ্কার ছিল না অতটা। এই দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে আমি পরিষ্কার করেছি পুরো। সকালবেলা উঠে জল দিয়ে পুরো ঝাঁটিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। আর এখানে দেখতে পাচ্ছ পেছনে দুটো বাইক দাঁড়িয়ে আছে, সেই বাইক দুটো ওখানে রাখা ছিল যে জায়গাটা পরিষ্কার করেছি, সেই বাইক দুটোকে এখানে তুলে দিয়েছে বাবা কালকে ধরে, বাবা রাত দুজনে মিলে ধরে এই জায়গাটা তুলে দিয়েছে। আর ওইখানে ওই জায়গাটাকে আমি এর জন্য পরিষ্কার করে দিতে পারলাম। তো চলো, এবার একটু চা না বানালেই নয়, চা না খেলে এবার মুশকিল হয়ে যাবে। চলো চাটা বানিয়ে নিই। ফাইনালি বসেছি হচ্ছে চা খেতে, কারণ চাটা এক্ষুনি বানালাম। আর বাইরে না প্রচণ্ড গরম, এমনই অবস্থা যে আমার আর রান্না করতে ইচ্ছা করছে না। যদিও মা সেদিনকে দু পিস বোয়াল মাছ পাঠিয়েছিল, ভেবেছিল হয়তো সেদিনকে
আমার বাড়িতে যেহেতু পরশুদিন আর কি, বাড়িতে তো 2 দিন ধরে মিস্ত্রি কাজ করেছে। পরশুদিন ভেবেছিল যে এই এত ঝামেলার মধ্যে হয়তো বাজার টাজার ঠিক করতে পারবো কি পারবো না, তার জন্য 2 পিস মাছ পাঠিয়ে দিয়েছিল, বলেছিল শুধু ঝোল বানিয়ে খেয়ে নেয়। তো মা জানতো না যে অলরেডি আমি রান্নাবান্না করে রেখে দিয়েছি। তো যাই হোক, আর সেদিনকে তো করা হয়নি, সেদিনকে ডিপে ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে ডিফ্রস্ট করতে বের করেছি, কিন্তু 2 পিস মাছ রান্না করতেই মনে হচ্ছে মানে যুদ্ধ জয় করার মতো অবস্থা, কারণ এত গরম বাইরে। তো কি জানি, এই ভাবছিলাম আর কি করবো না করব। তো মায়েরা না টেলিপ্যাথি জানে। আমি বলছি আরেকটা ঘটনা, আমি মানে ভোরবেলা এত কিছু কাজকর্ম করে তোমাদের দেখালাম, নিচটা পরিষ্কার করেছি, প্রায় 1 ঘন্টা লেগেছে। টাইমের জল দিয়েই করেছি, তার জন্য 1 ঘন্টা পুরো লেগেছে। বালতিটা বড় ছিল না, আমার কাছে একটু ছোটই ছিল, সেটা দিয়ে আরো লেগেছে। যাই হোক, অনেকটা ধুলো ছিল, জায়গাটা পরিষ্কার করতে হয়েছে ভালো মতো। তো যাই হোক, মারা টেলিপ্যাথি কেন জানে সেটা বললাম। আমার মনে হচ্ছিল যে এই আর ভালো লাগছে না, যে রান্না করতে, রান্না করলেই তো এক গাদা বাসন বেরোবে, সেটাকে আমাকে ধুতে হবে এই নিয়ে। এর মধ্যে মা ফোন করে, আমি ফোনও করিনি সকাল থেকে এখনো পর্যন্ত মাকে। তো মা ফোন করে, মা বললো যে ছেড়ে দে আজকে। আর মা বোধহয় সকালবেলা ভিডিওটা দেখেছে নাকি কি জানি, ভগবান জানে। যাই হোক, মা বোধহয় কিছু একটা বুঝেছে সামথিং, তা বলছে যে ছেড়ে দে আজকে, আর করতে হবে না কিছু। আমি মাছের ঝোল পাঠাচ্ছি, কচু শাক রান্না করেছি সেটা পাঠাচ্ছি, আজকের দিনটা একটা বেলা চালিয়ে নে, দরকার পড়লে রাতের বেলা কিছু একটা করে নিস। আর রাতের বেলা তো দিদি আসার কথা আছে, যদি না আসে বাই চান্স তাহলে কিছু একটা করে নিস আর কি। তো ঠিক আছে চলো, আজকে মোটামুটি মানে ফাঁকি বাজারে আমি চূড়ান্ত হয়ে গেছি। মানে কি বলবো, এখানে একটু হাতটাকে একটু রেস্ট দিয়ে ভিডিও করছি, ভাবো কিছু করার নেই। আমি আজকে ট্রাইপডের যে হোল্ডারটা সেটাকে আমি অর্ডার করেছি, এখন আসে 2 দিন, মানে শনিবারে আসবে। মোটামুটি আমাকে 2 দিনের ব্লগ এইভাবে চালাতে হবে। কি বলবো, রাজকে বলেছিলাম প্ল্যানেটের দিকে গেলে আমার জন্য একটা ইয়ে নিয়ে আসতে, এবার ওকে যখনই বলেছি তখন থেকে ও নাকি প্ল্যানেটের দিকে যাচ্ছে না, কি বলবো আর। তো যাই হোক, এবার কথা হচ্ছে, তো মা এখন মানে রাজ আসার পথে মায়ের থেকে খাবারগুলো নিয়ে আসবে, আমি শুধু ভাত করলে বলছে হয়ে যাবে। কিন্তু আমি মাছ দুটোকে ডিফ্রস্ট করতে বসিয়ে দিয়েছিলাম, তো দেখি না হলে এমনি নুন টুন হলুদ টুলুদ মাখিয়ে রেখে দেবো, রাতের বেলা একেবারে করে নেবো, আর রাতের রান্নাটাও একেবারে করে রাখবো। তো দেখি কি করি না করি। এখন আপাতত চাটাকে এনজয় করি। হচ্ছে আজকে আমার চা আর এই বিস্কিটটা, মানে এই বিস্কিটটা না আমার খুব প্রিয়, প্রাণের টোস্ট ফ্যামিলি রাস্ক। এটার একটা দেখবে গার্লিক টোস্টও পাওয়া যায়, এটা খুব ভালো লাগে খেতে। আমার একটা বেবি টোস্ট টাইপের হয়, খুব ভালো লাগে খেতে। জানি তোমরা কেউ ট্রাই করেছো কিনা, আর যদি কেউ ট্রাই না করে থাকো প্লিজ ট্রাই করো, খুব ভালো খেতে এটা। আর এখানে আমার চলছে হচ্ছে ব্লগের আপডেট, কেমন কি চলছে, সাথে আমি কমেন্টের রিপ্লাইটা এখন বসে বসে করি যখন আমি সময় পাই। তো চলো চাটাকে কমপ্লিট করি, বাকি রান্নাঘরে কি করব না করব ভেবে দেখছি। তো এই হচ্ছে সেই মাছ দুটো যেটা আর কি মা পাঠিয়েছিল সোমবার, অ্যাকচুয়ালি সোমবার না সরি মঙ্গলবার পাঠিয়েছিল এটা আমাকে। তো আমি ডিপেই রেখে দিয়েছিলাম, আজকে বের করলাম যেহেতু ডিফ্রস্ট হয়ে গেছে। এটার একটা কিছু গতি করতেই হবে, নাহলে এইটাকে যদি আবার ঢুকিয়ে দিই মাছটা খারাপ হয়ে যাবে। তো চলো কিছু করে নেওয়া যাক। তো এখানে 2 পিস মাছ আমি ভেজে নিচ্ছি, আর এখানে একটা আলু 4 পিস করে দিয়েছি, ভেজে নিয়েছি। আমি 2 পিস মাছের জন্য 4টে আলুই দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যে মা বললো শুধু ভাতটা বসিয়ে দে, আমি বাকিগুলো পাঠিয়ে দিচ্ছি। এবার আমি ভাবলাম যে মাছটা যেহেতু অলরেডি তার আগে আমি ডিফ্রস্ট করতে বসিয়ে দিয়েছিলাম, এবার মাছটা না নষ্ট হয়ে যেত আমি যদি এখন মানে রেখে দিতাম, তার জন্য মাছটা করেই ফেলছি। তার মধ্যে এই রান্নাঘরটা ঠান্ডাই থাকে মোটামুটি, তো বাইরেটা একটু গরম যদিও, কিন্তু রান্নাঘরে ঠান্ডাই থাকে। তো এখন করেই নি, নয়তো আবার বিকেলবেলা যদি দিদি না আসে তাহলে একটু ভাত বেশি করে নেবো, সেই বুঝে করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না তখন আর কি। যদি দিদি না আসে তাহলে আমি ভাতই খেয়ে নেবো আজকে, এই হচ্ছে প্ল্যান, তার জন্য করে রাখলাম এখন আর কি। তো যেটা হচ্ছে কথা, তো আরেকটা বিষয় একটু বলি, যে অনেকে বলে যে মানে মেয়েদের বাপের বাড়ি বা বাবা মায়ের বাড়ি আর কি শ্বশুরবাড়ি থেকে কাছে না হলে ভালো, এটা বলে অনেকে, শুনেছি আমি। আমার ওই 4.5 বছরের যে ম্যারিড লাইফ সেখানে অনেকবার অনেক কথাই শুনেছি, কিন্তু শুধু এইটুকু বলতে চাই, আমার মা বাবা যদি আজকে আমার মানে ঢিল ছোড়া দূরত্বে না থাকতো তাহলে হয়তো আমি মরেও যেতে পারতাম, এরকমও সিচুয়েশন হয়ে গিয়েছিল। তো সেই সময় আমি কারোর সাপোর্ট পাইনি। হ্যাঁ, আমার হাজব্যান্ড ডেফিনেটলি সাপোর্ট করেছে, কিন্তু ও অনেক কিছু জানতো না, ও এটা জানতো না যে কীভাবে শুশ্রূষা করতে হয়, কি করতে হয় না করতে হয়। তো এটা তোমার পক্ষে সম্ভব না, তাই না, যে তুমি 104 জ্বর নিয়ে শুয়ে রয়েছো আর তুমি কাউকে ইনস্ট্রাক্ট করবে এই আমাকে জলপট্টি দাও, এই আমাকে এই করো, এটা সম্ভব হয় না। তো বেসিক্যালি কি হয়, তো ওকে ও
যেটা ওর পক্ষে সম্ভব আর কি। ধরো সেদ্ধ ভাত বানানো সেটাও করে দিচ্ছে, বা হয়তো বাইরে থেকে একটু রুটি কিনে নিয়ে এলো সেটা করছে, ওষুধটা নিয়ে এলো সেটা করছে, ওষুধটা খাওয়ানো সেটা করছে। কিন্তু অনেক কিছু আছে যেগুলো হয়তো মায়েরাই করতে পারে বা মাতৃস্থানীয় কেউ করতে পারে, সেটা শুধুমাত্র মা ছিল বলে সেই সময়, বা মা বাবার কাছাকাছি থাকি বলে আর কি করতে পেরেছিল সেই সময়। আর সেই সময় আমি বেঁচে উঠেছিলাম, নয়তো জানি না আমার সাথে কী হতো। এই হচ্ছে ব্যাপার। বিকজ আমাকে এখানে অন্যভাবে সাপোর্ট করার মতো বা আমাকে অন্যভাবে দেখার মতো কেউ নেই বেসিক্যালি। শুধুমাত্র হ্যাঁ, রাজ ডেফিনেটলি, আমি এই লাস্ট ডিসেম্বরও যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, রাজই রান্নাবান্না করে অফিস যেত। রান্নাবান্না বলতে ও খুব একটা রান্নাবান্না সেরকম করে না। ও যখনই দেখে যে বেগর বাড়ি রান্না করতে হবে, অদিতি আজকে করতে পারবে না, তো ও ডিম আলু সেদ্ধ বসিয়ে দেয়, খুব জোরে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিল এই দিয়ে। দেখো আমি বলছি যে রান্না কি করলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি তোমার মুখে, তুমি অসুস্থ, তোমার মুখে সময় মতো খাবারটা পড়ছে। কারণ সময় মতো খাবারটা না খেতে পারলে তুমি ওষুধটা খেতে পারবে না। তো সেটুকু ও করেছে, তার জন্য মানে এইটুকু আমি আর কি ওকে 4 বছরে বুঝিয়ে দিতে পেরেছি যে প্লিজ এইটুকু অ্যাটলিস্ট না করলে কি করে কি হবে। তাও করে দেয়, এটা নো ডাউট ও করে দেয়। কিন্তু আমি এখানে মানে আমাকে যেটুকু রাজ সাপোর্ট করে তার বাইরে আমাকে সাপোর্ট করার মতো বা আমার প্রবলেম বোঝার মতো আর কেউ নেই। হ্যাঁ, আজকের ডেটে সত্যি কথা বলতে দিদির সঙ্গে ওভার 2 ইয়ার্সে যা সম্পর্ক হয়েছে, আবার তাছুট যে সম্পর্ক হয়েছে আর কি, তো দিদিকে ডাকলে হয়তো দিদি নিশ্চয়ই করে দেয়, আর হয়তো না, দিদি অবশ্যই করে দেয়। এর আগেও যখন অসুস্থ হয়েছিলাম, চা বানিয়ে দেওয়ার, মানে রাজও ছিল না, চা বানিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, তো দিদিকে আমি বলেছিলাম, দিদি করে দিয়েছিল। তো এই জন্য দিদির সঙ্গে আমার বন্ডিংটা এতটাই ভালো। অনেকে হয়তো বলে অনেক কিছুই, যাই হোক, ছোট্ট কথা মনে হলো রান্না করতে করতে, তাই শেয়ার করলাম। তোমাদের কি মতামত জানিও। তো এই হচ্ছে আমার বোয়াল মাছের ঝোল রেডি। এখানে আলু দিয়েছি 4টে, দেখালাম আমি তোমাদের, আর এই পেঁয়াজ আদা রসুন টমেটো যেরকম দেয়, আর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো চলো, এটা রেডি। আর অলরেডি রাজও চলে গেছে আমাদের বাড়ি থেকে টিফিনটা আনার জন্য। অলরেডি রাজও চলে গেছে আমাদের বাড়ি থেকে টিফিন বক্সে করে সব জিনিস আনার জন্য, মানে আমার মার কচু শাকের মাছের ঝোল, তো সেগুলো নিয়ে আসুক। আর আমি ততক্ষণে ভাতটা বসিয়ে ঘরের কাজগুলো একটু সামলাই। বেড কভারটা কালকে চেঞ্জ করা হয়নি, তো সেটা একটু করবো, করে খাবো। আর ঠাকুর আমি স্নান করে আজকে খাওয়াতে পারলাম না, কারণ ঠাকুরের বাতাসা বাড়ন্ত। তো রাজকে ফোন করে বললাম একটা বাতাসা নিয়ে আসতে, তো ওই এসে যখন স্নান করবে তখনই ঠাকুর দেওয়া হবে। তো হে গাইস, জাস্ট রাজ এলো সব কিছু নিয়ে, খাবার দাবার তোমাদের দেখাচ্ছে কি কি পাঠিয়েছে। এই হচ্ছে সেই বোয়াল মাছের ঝোল, আলু পটল দিয়ে করেছে, আর বোধহয় বেগুনও দিয়েছে, হ্যাঁ বেগুন দিয়েছে। আর এটা হচ্ছে মোচা, যেটা মা ছোলা দিয়ে করেছে। এটা হচ্ছে কচু শাক, আর এই হচ্ছে চাটনি। চাটনি ছিল বাড়িতে, মা তবুও পাঠিয়ে দিয়েছে। আসলে মায়ের হাতে চাটনিটা খেতে রাজ বেশি ভালোবাসে, কারণ আমি একটু চাটনিতে মানে মিষ্টি বেশি খাই, আর রাজ অ্যাকচুয়ালি টক বেশি খায়। এই হচ্ছে মোচাটাও দেখতে ভালো হয়েছে। তোমাদের সাথে দেখা করছি লাঞ্চে। অলরেডি আমি ভাত চড়িয়ে দিয়েছি, লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা করছি। চলো। সো গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো অলমোস্ট ফুলে গেছে। আমি একটা দিব্য ঘুম দিয়েছি, মোটামুটি 1-1.5 ঘন্টার একটা ঘুম দিয়েছি। নর্মালি কোনোদিন আমি মানে দুপুরে খাওয়া দাওয়া করে খুব একটা ঘুমোই না, আমার ঘুমটা আসেও না বেসিক্যালি, মানে ঘুম পায় কিন্তু ঘুমটা আসে না। তো আজকে চলে এসছে কেন জানি না, তো ঘুমিয়ে পড়েছি, আর নিশ্চিন্ত নির্ভাবনা হয়ে ঘুমিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি আসে না একটা কারণ হচ্ছে যে আমি ল্যাপটপটা নিয়ে বসে কাজ করতে থাকি। এবার আজকে ঠিক করলাম ল্যাপটপটাকে একটু রেস্ট দিই, আমিও একটু নিজে রেস্ট নিই। ল্যাপটপটাকে তাই গুছিয়ে রেখে দিয়েছি, আর আমিও গিয়ে শুয়ে আর কি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি কখন। তো মোটামুটি 1-1.5 ঘন্টা পরে দিদি আমাকে ফোন করলো। যাই হোক, আমার দিদি মানে কবিতা দিদি মহারানী, তিনি এসছেন। তো এসে আমাকে ফোন করেছে যে আসবো কি না, তো আমি বললাম হ্যাঁ এসো। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম যে কখন এলে, বললো এই তো বেশিক্ষণ হয়নি এসছি। তো আমি বললাম ঠিক আছে, আজকে তাহলে রুটিটা করো না, শুধু আমার ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে দাও, মানে ঘর দুয়ারটা একটু ঝাড়পোছ করে দাও, একটু মুছে দাও, তাহলেই হবে, কারণ ওটাই আমি করতে পারিনি আজকে আর। তো ওটাই করে দিল, করে দিয়ে গেল। আমি বললাম ছেড়ে দাও, আজকে আর রুটি করতে হবে না, অনেক দূর থেকে এসছো, জার্নি ফার্নি করে এখনো পর্যন্ত রান্নাবান্না হয়নি। তাই আমি বললাম ছাড়ো, ও কালকে থেকে দেখা যাবে আবার। তো যাই হোক, চলো আজকে আমাদের আচ্ছা, কালকের একটুখানি না চাউমিন বেঁচেছিল জানো তো, ওটাকে একটু গরম করলাম। সকালবেলার খাওয়া হয়নি আজকে, তো ওটাকে গরম করলাম। বিকেলবেলা রাজ একটু খেয়ে বেরোলো, কাজে গেছে আর কি, আর আমি একটুখানি খেলাম, খেয়ে এখন গ্রিন টি খাচ্ছি।
পান করছি, ওই আর কি হলো। হে এভরিওয়ান, চলে এসেছি ভিডিওতে একদম শেষ রাতে, কারণ আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কাজের প্রেশার ছিল, আমাকে ব্যাক টু ব্যাক অনেক জায়গায় যেতে হয়েছে। অ্যান্ড এখন বাজে রাত্রিবেলা 12:10, খাওয়ার সময় চলে এসছে, মানে হচ্ছে ডিনার। এই টাইমে অ্যাকচুয়ালি আমরা আগে খেয়ে শুয়ে পড়তাম, কিন্তু কিছু করার নেই, তার কারণ আমাদের ব্যাক টু ব্যাক কাজের প্রেশার চলছে। বাইরে খাবার রেডি হয়ে গেছে, কি করেছে একবার গিয়ে দেখে নিই টুক করে, তোমরা দেখে নাও, তারপরে দেন অয়তি বাদ বাকি বলবে। এরপর আর কথাবার্তা বলা হয়নি, যদিও কিছু খুব একটা করিনি, ঘরের কাজই করছিলাম। কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছাবো, বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে গোছাবো এখন বসে। আগে ডিনারটা করে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে। যেটা ডিনারে আছে তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম, এই যে বোয়াল মাছের ঝাল, আর এটাই আছে। আর মা যেটা পাঠিয়েছিল ওগুলোই রয়েছে, দেখি যেটা যেটা খাবো সেটাই করে নেবো বলতে হচ্ছে গরম করে নিচ্ছি। তো আপাতত তো মাছের ঝোলটা রয়েছে, সেটাই দিয়েই চালিয়ে দেবো। আর মনে হয় বাকিগুলো বের করবো না। আর আজকে ভাত খাচ্ছি, কারণ দিদিরা অনেক লেটে এসছে, তো আমি আর বেকার স্ট্রেচ করালাম না। যেটুকু না করলেই নয় সেটুকু করেই বললাম চলে যাও, তুমি রান্নাবান্নাও করবে, ঘর দুয়ারে সামলাবে, আর একটা বাড়ি মানে কোথাও থেকে জার্নি করে এলে একটা টায়ার্ডনেসও থাকে, তার জন্য আর করাইনি। যাই হোক, কালকে থেকে তো সবই চলবে, তো ঠিক আছে। তো ডিনারটা করে নিই, করে জামা কাপড় গোছাবো, গুছিয়ে তারপর আবার এডিটে বসবো, করে কখন ঘুমাবো তার কোনো আইডিয়া নেই। তো চলো, আজকের ব্লগটা খুব সিম্পল ব্লগ হলো। যদি কিছু মাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমরা যদি ফেসবুক থেকে পেজ মানে এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ পেজটাকে ফলো করে দিও, মানে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে পেজটাকে ফলো করে যাও প্লিজ। আর ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। একটা জিনিস আমি নোটিস করছি, আমার ফেসবুকের ফলোয়ার্সের থেকে মানে মোটামুটি যা ভিউজ আসে তা কিন্তু মোটামুটি 5 গুণ, ঠিক আছে? এবার তারও বেশি হতে পারে। এবার ব্যাপারটা কি হয় যে তোমরা অনেকেই আছো ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব মানে ফলো করছো না ফেসবুক থেকে পেজটাকে। প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওগুলোকে লাইক করে দিও। এখানে এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসে সকালবেলায়, মানে 8টা থেকে 8:30টার মধ্যে আমি ফেসবুকে ভিডিওগুলি পোস্ট করি, ভিডিও আর কি এভরিডে পোস্ট করি। আর মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে আমি ইউটিউবে পোস্ট করছি, এখন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। তো প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তাহলে আজকের মতো আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ জানিয়ে যাও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।